হরিশ্চন্দ্রবাবু শহরের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল। সে তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বাস করে। বড় মেয়ে পিঙ্কির বিয়ে মাত্র 6 মাস আগেই হয়ে যায়। বড় ব্যবসায়ী হরিশ্চন্দ্রবাবু তার বড় মেয়ের বিয়ে খুবই ধুমধাম করে দেয়। পিঙ্কির বিয়ের ব্যবস্থাপনা এবং আয়োজন সে এমন ভাবে করে সকলে দেখে প্রশংসা করতে বাধ্য হয়। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো আয়োজন ছিল সেখানে। কিন্তু 6 মাস পর হরিশ্চন্দ্রবাবুর ছোট মেয়ে প্রিয়াঙ্কা এখন তার পছন্দ করা ছেলে মনোজের সঙ্গে বিয়ে করবে বলে জেদ ধরে বসে। কিন্তু এখন ছোট মেয়ের বিয়ে দেওয়ার সময় হরিশ্চন্দ্রবাবু ভীষণ পরিমাণে দুশ্চিন্তার মধ্যে ভোগে, কারণ তার ব্যবসার ক্ষেত্রে এক বিরাট বড় ধস নেমে আসে। ব্যবসার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসার জন্য সে অনেকের কাছেই ঋণী হয়ে পড়ে, কিন্তু এই ব্যাপারে সে তার ছোট মেয়েকে কিছুই জানাতে পারে না। তোরা জানিস না, আমার বিয়ে এমন ভাবে হবে গোটা শহরবাসী হা করে তাকিয়ে দেখবে। আমার দিদির বিয়েতে তোদেরকে তো বলা হয়নি, কিন্তু আমার দিদির বিয়ে সেলিব্রিটিদের যেরকম বিয়ে হয় ঠিক সেইভাবেই হয়েছিল। আর আমি তো সেখানে বাড়ির ছোট মেয়ে, তাহলে ভাবতো আমার বিয়েটা কিভাবে হবে। হ্যাঁ রে প্রিয়াঙ্কা, আমি অনেকের মুখেই তোর বড় দিদির বিয়ের কথা শুনেছি নাকি বিরাট বিরাট আয়োজন করা হয়েছিল। যাক, তোর বিয়ের নিমন্ত্রণ পেয়ে আমরা তো খুবই খুশি হলাম। আমরাও এরকম বড়লোকি বিয়েটা তাহলে খেতে পারবো। আমার দিদির বিয়েতে যা যা আয়োজন হয়েছিল, আমি যেহেতু ছোট মেয়ে আমার বিয়েতে অনেক বেশি আয়োজন করা হবে। আমি তো বাবাকে বলেই দিয়েছি আমার বিয়েটা যেন পুরোপুরি সেলিব্রিটিদের বিয়ে বলে মনে হয়। অবশ্য সেলিব্রিটিরা যেখানে বিয়ে করে আমার বাবা সেরকমই একটা ফার্ম হাউস বুক করবে। শুধু তাই নয়, যাদেরকে নিমন্ত্রণ করা হবে তাদেরকে কিন্তু রূপার থালাতে খেতে দেওয়া হবে। কি বলছিস কি তুই? তাহলে তো তোর বিয়েতে অনেক বড় বড় লোকজনও আসবে। এত বড় লোকই বিয়েতে যাব, আমাদেরকেও তো এবার দামি দামি জামা কাপড় কিনতে হবে, তা না হলে তোর বিয়েতে গিয়ে আমাদেরকে গরিব বলে মনে হবে। যাক, আমরা কিন্তু খুবই এক্সাইটেড তোর বিয়ের জন্য। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়, কিন্তু সে বাড়িতে গিয়ে টেবিলের উপর তার বিয়ের কার্ড দেখে একেবারে চমকে ওঠে। বাবা, মা, এগুলো কি? এটা কি আমার বিয়ের কার্ড? আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমরা আমার জন্য এত চিপ, এত কম দামি কার্ড কিভাবে অর্ডার করতে পারো? এই কার্ডগুলো আমার মোটেই পছন্দ হচ্ছে না। কি বাজে দেখতে। দিদির বিয়ের কার্ডগুলো তো কত সুন্দর ছিল। কেন রে মা, কার্ডগুলো তো ভালোই দেখতে, আর এগুলো অতটাও কম দামি নয়। এক একটা কার্ডের দাম 1200 টাকা। তবুও তোর পছন্দ হচ্ছে না? মাত্র 1200 টাকা? আচ্ছা, আর দিদির বিয়ের সময় 4000 টাকা দামের কার্ডের ব্যবস্থা করেছিলে তোমরা। আমার বিয়ের সময় তোমাদের বাজেট কমে গেল কেন বাবা? বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে এতটা তফাৎ? সব সময় তোর দিদিকে মাঝখানে টেনে নিয়ে আসিস কেন? তোর দিদির বিয়েতে কি হয়েছে সেটার সঙ্গে নিজেকে তুলনা না করলেই তোর ভালো হয়। কেন, আমি কি তোমাদের সৎ মেয়ে নাকি? দিদির বিয়ে তোমরা কতটা রমরমা ভাবে দিয়েছো, কোটি কোটি টাকা দিদির বিয়েতে তোমরা খরচা করেছো, আর আমার বিয়ের সময় তোমরা কিপটিমি করবে কেন? আমি কি সত্যি তোমাদের সৎ মেয়ে? প্রিয়াঙ্কা, এ তুই কি বলছিস মা? এরকম বলিস না। ঠিক আছে, তোর কার্ড পছন্দ হয়নি তাই তো? আমি তোর জন্য অন্য কার্ডের অর্ডার করে দিচ্ছি, কিন্তু তুই মাথাটা ঠান্ডা কর। তুই তো ভালো করেই জানিস আমার কাছে আমার দুই মেয়ে সমান। ঠিক আছে, শোনো বাবা, কালকে কিন্তু আমি মনোজের পরিবারকে নিয়ে শপিং করতে যাব। আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার কথা শুনে হরিশ্চন্দ্রবাবু আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে। স্বামীকে দুশ্চিন্তা করতে দেখে শ্রীলেখা দেবী বলে, তোমাকে দেখে আমার সত্যি খুবই খারাপ লাগছে। তোমার ব্যবসার এখন এমন অবস্থা, আমাদের ছোট মেয়েটাকে বলছো না কেন সেগুলো? ওকে বললে ও তো নিশ্চয়ই বুঝবে। এই যে মেয়েটা শপিং করতে যাবে, কত টাকা নষ্ট করে আসবে তার কোনো ঠিক আছে? একবার তো মেয়েটাকে বুঝিয়ে বলতে পারতে। না গো গিন্নি, তুমি বুঝতে পারছো না। আমার ছোট মেয়েটা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। আমি ওই স্বপ্নটা কিভাবে ভাঙি বলতো? বড় মেয়ের বিয়েটা অত জাঁকজমক ভাবে দিয়েছি, এখন যদি ছোট মেয়ের বিয়েটা সাধারণ ভাবে দিই তাহলে তোমার ছোট মেয়ের মনটা ভেঙে যাবে। পরের দিন প্রিয়াঙ্কা মনোজ এবং তার পরিবারকে নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। মনোজের সঙ্গে সঙ্গে তার মা, বড় দুই বৌদি এবং দুই বোন সকলকেই প্রিয়াঙ্কা শপিং করার জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে প্রিয়াঙ্কা সকলকে নিজের নিজের পছন্দ মতো জামা কাপড় দেখতে বলে। প্রিয়াঙ্কার শাশুড়ি প্রথমে সেই দোকান থেকে একটা শাড়ি পছন্দ করে, কিন্তু সেই শাড়িটা দেখে প্রিয়াঙ্কা বলে, ইস মা, আপনি এরকম একটা শাড়ি পছন্দ করলেন? আপনি জানেন আপনার ছেলের কার সঙ্গে বিয়ে হচ্ছে? এই শহরের বড় ব্যবসায়ী হরিশ্চন্দ্রবাবুর ছোট মেয়ের সঙ্গে, আর আপনি এরকম একটা কম দামি শাড়ি পরবেন? আমার শাশুড়ি মা এতটা সস্তা শাড়ি পরলে সবাই যে হাসবে। এরকম বলছো কেন বৌমা? এই শাড়িটার দাম 30,000 টাকা। আমি তো ভাবছিলাম আমি হয়তো বেশি দামি শাড়ি পছন্দ করে ফেলেছি। এই শাড়িটাও তোমার কাছে কম দামি মনে হচ্ছে?
কম দামি মনে হচ্ছে মানে? এটা আসলেই কম দামি শাড়ি। কম দামিও নয়, এটা সস্তার শাড়ি। আমাদের বাজেট অনেক বেশি। আপনাদের কোনো ভয় নেই, আমার বাবার কাছে অনেক টাকা, তাই আপনাদের যেটা ইচ্ছা আপনারা পছন্দ করতে পারেন। টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। দাঁড়ান, আমি আপনার জন্য এখনই শাড়ি পছন্দ করে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা সেই দোকান থেকে একটা 1.5 লক্ষ টাকা দামি শাড়ি তার শাশুড়ি মায়ের জন্য পছন্দ করে দেয়। আর এই দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। মনোজ, এখানে কিন্তু অনেক শেরওয়ানিও আছে, তুমি এখান থেকে তোমার পছন্দ মতো একটা শেরওয়ানি দেখে নাও। আরে দেখো দেখো, তোমার কোনো ভয় নেই, তোমাদের যা নেওয়ার নাও না, আমার বাবা তো টাকা দিয়েই দেবে। প্রিয়াঙ্কা, তুমি আমাদেরকে এত বড় দোকানে কেন নিয়ে এলে বলো তো? এখানে সব জিনিসের দাম তো অনেক বেশি। শেরওয়ানির দামগুলো 1 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এত দামি শেরওয়ানি নিয়ে কি করব? শুধুমাত্র বিয়ের দিনটাতেই তো পরবো, তারপর তো পরেই থাকবে। চলো আমরা বরং অন্য দোকানে যাই। এই মধ্যবিত্ত মেন্টালিটি তোমাদের মাথা থেকে কোনোদিনও যাবে না বলো? আমার বাবা দিচ্ছে, আমার বাবার টাকা নষ্ট হবে, তাতে তোমার কি? তুমি জানো আমার জামাই বাবুকে বাবা 2 লক্ষ টাকা দামি শেরওয়ানি দিয়েছিল, সেই জায়গায় আমি তোমাকে 4 লক্ষ টাকা দামি শেরওয়ানি কিনে দেব, কারণ আমি বাড়ির ছোট মেয়ে। চলো আমার সঙ্গে চলো। এভাবেই প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির পরিবারের সকলকেই অনেক দামি দামি জামা কাপড় কিনে দেয়। প্রিয়াঙ্কা যখন তার বাবাকে ফোন করে 12 লক্ষ টাকা বিলের কথা বলে, তখন তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। হরিশ্চন্দ্র বাবু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এদিক ওদিক থেকে ম্যানেজ করে টাকা জোগাড় করতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত কেনাকাটাই বাকি থাকে। বাবা, আজকে আমি আমার জন্য কেনাকাটা করতে বেরোবো। আমার বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, জুতো সবকিছুই আজকে কিনে ফেলবো। বাবা, দিদি যেই শোরুম থেকে লেহেঙ্গা কিনেছে আমি সেই শোরুমেই যাব। দিদিকে সঙ্গে করে নিয়ে যাই বলো, তাহলে ভালো হবে। একবার দিদিকে ফোন করি। এই বলে প্রিয়াঙ্কা তার দিদিকে ফোন করে এবং নিজের সঙ্গে লেহেঙ্গা কিনতে যাওয়ার কথা বলে। প্রিয়াঙ্কার দিদি পিঙ্কি কিছুক্ষণের মধ্যেই মায়ের বাড়িতে চলে আসে। তবে প্রিয়াঙ্কা কোনো কিছু না জানলেও পিঙ্কি খুব ভালো মতোই তার বাবার ব্যবসায়িক অবনতি সম্পর্কে অবগত থাকে। তাই তারা 2 বোন যখন লেহেঙ্গা কিনতে যায়। আরে দিদি, তুই আমাকে কোন দোকানে নিয়ে যাচ্ছিস? আমি এরকম সস্তার দোকান থেকে লেহেঙ্গা কিনবো না। তোর বিয়ের সময় তুই যে বড় শোরুমটা থেকে লেহেঙ্গা কিনেছিলি, আমি সেই শোরুমটা থেকেই আমার বিয়ের লেহেঙ্গা কিনবো। কিন্তু বোন, বাবা তো আমাকে এই দোকান থেকেই তোর বিয়ের জন্য লেহেঙ্গাটা কিনতে বলেছে। চল না, এই দোকানেও কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে। প্রিয়াঙ্কা তার দিদির কোনো কথা শোনে না। সে তার দিদিকে নিয়ে লেহেঙ্গার বড় শোরুমে চলে যায়। আর সেখানে গিয়ে প্রিয়াঙ্কা অনেক দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে থাকে। সমস্ত রকমের লেহেঙ্গা দেখার পর প্রিয়াঙ্কা 5 লক্ষ টাকা দামি লেহেঙ্গা পছন্দ করে বসে। আর এই দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, বোন, তুই এত দামি লেহেঙ্গা পছন্দ করলি? এত দামি লেহেঙ্গা নিয়ে কি হবে বলতো? শুধুমাত্র বিয়ের দিনই তো পরবি, তারপর কিন্তু লেহেঙ্গাটা ওভাবেই পরে থাকবে। তুই অন্য একটা কম দামি লেহেঙ্গা দেখ না। এই শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কেন? আমি কম দামি লেহেঙ্গা দেখতে যাব কেন? তোর বিয়ের সময় তুই বুঝি কম দামি লেহেঙ্গা পরে বিয়ে করেছিস? আমার খুব ভালো মতোই মনে আছে, তোর বিয়েতে বাবা 3 লক্ষ টাকা দামি লেহেঙ্গা কিনে দিয়েছিল। সেই জায়গায় আমি তো বাড়ির ছোট মেয়ে, আমি 5 লক্ষ টাকা দামি লেহেঙ্গা নিতেই পারি। তুই সবসময় নিজেকে আমার সঙ্গে কেন কম্পেয়ার করছিস? সত্যি তুই নামেই বড় হয়েছিস, কিন্তু তোর বোধ বুদ্ধি কিচ্ছু হয়নি। টাকার অহংকারে তুই পুরোপুরি অন্ধ হয়ে গেছিস। হ্যাঁ, আমার বাবার টাকা আছে, অহংকার তো করবই। ও বুঝেছি, আমার উপর তোর হিংসা হচ্ছে তাই না? নাকি বিয়ের পর মধ্যবিত্ত পরিবারে গিয়ে তুইও মধ্যবিত্তদের মতো হয়ে গেছিস? এরকম গরিবদের মতো চিন্তা ভাবনা তোর মাথায় কোথা থেকে এলো? যেটা ভালো লাগবে সেটাই তো নেব। তাছাড়া আমার বাবার কাছে এত টাকা, আমি কেন বাজেট নিয়ে চিন্তা করতে যাব? প্রিয়াঙ্কার কথা শুনে পিঙ্কি আর কোনো কিছু বলে না, কারণ তার খুব খারাপ লাগে। প্রিয়াঙ্কা নিজের ইচ্ছে মতো সেই 5 লক্ষ টাকা দামি লেহেঙ্গা নিয়ে নেয়। এভাবে প্রিয়াঙ্কা তার বিয়ের জন্য একের পর এক দামি দামি জিনিসপত্র কিনতে থাকে। সেই সাথে অনেক টাকা দিয়ে সে নিজের বিয়ের জন্য মেকআপ আর্টিস্টও বুক করে। মেহেন্দির অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠান, আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য সে অনেক অনেক টাকা ব্যয় করতে থাকে। হরিশ্চন্দ্র বাবুর কাছে যা টাকা ছিল সবই প্রিয়াঙ্কা এতদিনে ব্যয় করে ফেলে। শপিং বাদ দিয়ে বিয়ের সমস্ত আয়োজন এখনো পর্যন্ত বাকি থাকে। তাই হরিশ্চন্দ্র বাবু নিজের জায়গা, জমি, দোকান, ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধক দিয়ে দেয়। আর ছোট মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও হরিশ্চন্দ্র বাবু তার বড় মেয়ের মতো ছোট মেয়ের বিয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজন করতে পারে না। কিন্তু প্রিয়াঙ্কা সেই ব্যাপারে তখনও অবগত থাকে না। দেখতে দেখতে প্রিয়াঙ্কার বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের দিন
এ বাবা, এ আমি কোথায় চলে এলাম? বাবা আমার বিয়ের জন্য এরকম একটা নর্মাল ফার্ম হাউস বুক করেছে, কিন্তু দিদির বিয়েতে সেলিব্রিটিদের যেখানে বিয়ে হয় বাবা তো সেই ফার্ম হাউস বুক করেছিল। বুঝলাম, বাবা এখনো পর্যন্ত দুই মেয়ের মধ্যে পার্থক্য করছে। মনে মনে প্রিয়াঙ্কা তার বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু বিয়ে বাড়িতে সকলে উপস্থিত থাকায় প্রিয়াঙ্কা তার বাবা মায়ের উপর রাগ প্রকাশ করতে পারে না। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার বন্ধু বান্ধব সকলেই বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু বিয়ে বাড়ির সাধারণ আয়োজন দেখে সকলেই প্রিয়াঙ্কাকে নিয়ে মজা করতে শুরু করে। কিরে, তুই যে বলেছিলি সেলিব্রিটিদের ফার্ম হাউসে তোর বিয়ে হবে, তোর বাবা তো একটা নর্মাল ফার্ম হাউস বুক করেছে। এই ফার্ম হাউসে আমার নিজের দাদারই বিয়ে হয়েছিল, আর তুই যে বললি আমাদেরকে রূপার প্লেটে খেতে দেওয়া হবে, নর্মাল প্লেটে খেতে দিয়েছে ভাই, আর ভালো কোনো আইটেমও ছিল না, খুব সাধারণ খাবার, একদমই বাজে। দূর, আমরা ভাবলাম এত বড় লোকের মেয়ের বিয়েতে যাব, দামি দামি জামা কাপড় তো কিনতেই হবে, তোর বিয়েতে আসবো বলে দেখ আমরা কত টাকা খরচা করে দামি দামি জামা কাপড় কিনে পরে এসেছি, এখন তো দেখছি আমাদের টাকাগুলোই নষ্ট হলো। তোর বাবা এরকম কি করে করতে পারে? বড় মেয়ের বিয়েতে কত টাকা খরচা করলো, আর ছোট মেয়ের বিয়েতে এরকম কিপটেমি করলো। এই সত্যি করে বলতো, হরিশ্চন্দ্র বাবু তোর নিজেরই বাবা তো, নাকি তুই ওনার সৎ মেয়ে? এভাবে প্রিয়াঙ্কার বন্ধু বান্ধবরা প্রিয়াঙ্কাকে নিয়ে মজা করতে থাকে। বন্ধুদের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর রাগান্বিত অবস্থাতেই প্রিয়াঙ্কাকে বিয়ের পর্ব সেরে ফেলতে হয়। কিন্তু বিয়ের ঝামেলায় সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারে না। তবে দুদিন পর প্রিয়াঙ্কা যখন নিজের বাড়িতে আসে, তখন সে তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। তোমাদেরকে খুব ভালো মতো চেনা হয়ে গেছে আমার, তোমাদের একটাই মেয়ে, আর সেটা হলো পিঙ্কি। আমি তোমাদের মেয়ে নই, আমি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমাদের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। তোমরা যে শুধু দিদিকেই ভালোবাসো সেটা আমার বুঝতে আর বাকি নেই। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে পিঙ্কি খুবই রেগে যায়, আর সে প্রিয়াঙ্কার গালে ঠাসিয়ে একটা চড় মারে। চুপ কর, অনেক বড় বড় কথা বলেছিস, আর নয়। না বাবা, আজকে আমি চুপ করে থাকতে পারবো না। এই তুই কি জানিস বাবার ব্যবসার অবস্থা এখন কেমন? বাবার ব্যবসা পুরোপুরি ভাবে ডুবে গেছে। তোর বিয়ের জন্য বাবা নিজের জায়গা, জমি, ফ্যাক্টরি, দোকান সমস্ত কিছু বন্ধক দিয়েছে, যাতে তোর বিয়েটা বাবা ভালো করে দিতে পারে। যতটা সম্ভব বাবা সমস্ত কিছুর আয়োজন করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও তুই বাবাকে এরকম বলছিস? এভাবেই পিঙ্কি তার বোনকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সব কথা জানার পর প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। প্রিয়াঙ্কা তার বাবার দিকে তাকিয়ে দেখে হরিশ্চন্দ্র বাবুর চোখে জল। এই দেখে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে, আর সে তার বাবা মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। প্রিয়াঙ্কা এবং পিঙ্কি দুই বোন তাদের বাবার মনোবল বাড়ানোর চেষ্টা করে, যাতে তাদের বাবা ভেঙে না পড়ে। আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্র বাবু আবার আস্তে আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে।